গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে রিমান্ডে নিয়ে অমানসিক নির্যাতন করার অভিযোগ করেছেন তার পরিবার। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তার স্ত্রী। তিনি বলেন, ২০ জুলাই রাতে সাদা পোশাকে এসে তার স্বামীকে তুলে নিয়ে যায় ডিবি। এ সময় পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাই খবর নিতে গেলে তাকেও আটক করা হয়। নূরের স্ত্রী বলেন, তার স্বামী কোনো অপরাধী বা চোর ডাকাত নয়, শুধু ছাত্রদের পক্ষে কথা বলেছেন বলেই ৫ দিনের রিমান্ডে নিয়ে পৈশাচিক নির্যাতন করা হয়। এ সময় নূরের নিঃশর্ত মুক্তি দাবি করে তার পরিবারের সদস্যরা বলেন, সরকার চাইলে তারা রাজনীতি থেকে সরে যাবেন। আপনাদের লোকাল থানায় যান। ও তো কোনো চোর ডাকাত নয়, ও তো কোনো খুনি নয়, ও তো কোনো জঙ্গি নয়, ও তো একজন ডাকসুর সাবেক ভিপি, ছাত্রদের হয়ে কথা বলছে। আগে শুনেছি রিমান্ডে নেওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য, বাট এতটা ভয়ঙ্কর ভাবে ওর উপর অত্যাচার করা হয়েছে, ইনজেকশন পুশ করা হয়েছে, সেটা স্লো পয়জনিং কিনা জানি না, ইলেকট্রিক শক দেওয়া হচ্ছে। এখন একটা কোটপাড়ায় যাওয়া বা জেলখানায় যাওয়া একটু খোঁজ নেওয়ার মতো একটা মানুষও আমাদের এখন নেই। ছোট ভাইটা ছিল, ওকেও ধরে নিয়ে যাওয়া হয়েছে। ও যেন